তাই ছাত্রছাত্রীরা বলে যে স্যার যা পড়ি তা আসে না, যা পড়ে গেছি সে তো পাইনি। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম, আই হোপ ইউ আর অল ফাইন। সো আজকে আমি টিউশনি পড়ানোর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। টিউশনি পড়ানোর প্রসেসটা কি? দেখো, একজন শিক্ষক 1 থেকে নিয়ে 4 পর্যন্ত কিন্তু একটা ব্যাচ তৈরি করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু উচ্চ ক্লাসগুলোতে একই ব্যাচে বিভিন্ন ক্লাসের ছাত্র নিতে পারবে না। কেন? স্কুলের ব্যাপারটা লক্ষ্য করো, যে স্কুলে একই ক্লাসে মানে এক ক্লাসে এক শ্রেণীরই ছাত্র থাকে, বিভিন্ন শ্রেণীর ছাত্র থাকে না। এবং শিক্ষক কি করে? টিচার্সরা করে কি, যে একটা বিষয়ে একটা টপিকে আলোচনা করে কি না? ইয়েস, ইয়েস। তাহলে দেখো, তো ঠিক সেই রকমই একজন বিখ্যাত মাস্টার একই ক্লাসে ছাত্র একটা ব্যাচে রাখবে, বিভিন্ন ক্লাসের ছাত্র একটা ব্যাচে রাখবে না। কারণ দেখো, যে কোনো বিষয় বা কোনো টপিকে আলোচনা করতে হয়, একজন শিক্ষককে সেটা সেই টপিকটার স্ক্রিপ্ট সে আগে থেকে কি করবে সে তৈরি করবে, এবং সেটা তৈরি করতে তাকে সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, সহজ থেকে সহজ করে সেটাকে কি করে ছাত্রদের কাছে উপস্থাপন করতে পারবে সেটা নিয়ে তাকে তৈরি করতে হয়। তারপরে সেই জিনিসটা কি করবে, ছাত্রদের কাছে উপস্থাপন করবে সহজ থেকে সহজ করে, যাতে ছাত্ররা সহজে সেটাকে আয়ত্ত করতে পারে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা নিজে সক্ষম। শর্ট টাইপস, এমসিকিউ, বট, যাই হোক না কেন, এটা হচ্ছে একটা প্রসেস ভালো মাস্টারের ক্ষেত্রে, ভালো শিক্ষকদের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো, যে আমরা যদি কোনো মুভি দেখি, মুভি দেখলে কি হয়? মুভি দেখলে, যে আমরা মুভি দেখার পরে যে কোনো একটা ক্লিপ নিয়ে যদি আলোচনা করি, তাহলে সেই ক্লিপটার ব্যাপারে আমরা নিজেরাই কি আনসার দিতে পারবো, যে কোথায় কি ঘটেছিল, কোথায় কি হয়েছিল, এগুলো। তো ঠিক এরকমই একজন মাস্টার যে বিষয়ে আলোচনা করবে, সে বিষয়টার টপিকটা এত সহজ থেকে সহজভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করবে, যাতে ছাত্ররা সহজ থেকে সহজভাবে সেটাকে আয়ত্ত করতে পারে, এবং কোথায় কি হচ্ছে এবং কোনটা কিভাবে বলা উচিত, কিভাবে তার আনসার করতে হবে, কোনগুলো ডিফিকাল্ট আছে সেগুলোকে কিভাবে সহজভাবে উপস্থাপন করবে, এগুলো কিন্তু একজন শিক্ষক একজন স্টুডেন্টসকে কি করবে, স্টুডেন্টসদেরকে উপস্থাপন করবে, সেটা শিক্ষা দিবে। এগুলিকে বলে ট্যাকটিক্স। ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স যেটার অর্থ হচ্ছে নিচড়, যে কোনো জিনিসের একবারে গভীরতা আয়ত্ত করা। ওকে, এগুলিকে ট্যাকটিক্স বলা হয়। আর ট্যাকটিক্স শিখতেই হবে যে কোনো শিক্ষকদেরকে। ওকে, তাহলে দেখো, কারণ হচ্ছে যে কোনো বোর্ড পরীক্ষাগুলিতে কি হয়, যে ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ব্রেইনকে পরীক্ষা করার জন্য। কারণ হচ্ছে, কারণ দেখবে যে বিভিন্ন রকম রাইটার রয়েছেন দেশে, এবং একটা নোট বিভিন্ন রকমের রাইটার লিখেছে, মানে রাইটার আলাদা। তার মানে একটা বিষয়ের ওপর অনেকে ডিসকাস করেছে, অনেক জনের ডিসকাস কিন্তু অনেকের মতো। তো ওই রকমই ব্যাপারটা, এক একজনের প্রশ্ন কিন্তু এক এক রকম, উত্তরও এক এক রকম হতে পারে। কিন্তু সে জিনিসটা বুঝতে হবে যে একটা প্রশ্নের আনসার কত ভাবে করা যেতে পারে, কত ভাবে প্রশ্ন করা যেতে পারে একটা উত্তরের জন্য। এই জিনিসগুলোকে কিন্তু আয়ত্ত করতে হবে, কারণ সহজ সরল ভাবে কিন্তু বোর্ড প্রশ্ন করে না, এমন ট্যাকটিক্স দিয়ে প্রশ্ন করে যে ছাত্রছাত্রীদের ব্রেন পরীক্ষা করার জন্য। তাই ছাত্রছাত্রীরা বলে যে স্যার যা পড়ি তা আসে না, যা পড়ে গেছি সে তো পাইনি। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এবং কি অনেক মাস্টার রয়েছেন যারা শুধুমাত্র নোট ফলো করছে, নোট নোট ফলো করছে, নোট বই কিনিয়ে দিল ছাত্রছাত্রীদেরকে, এবং শুধু দাগিয়ে দাগিয়ে দিল, পড়ে আসবে। সেটা বুঝালো না বিষয়টা, যে এইটা এভাবে পড়বি, এটা এভাবে পড়লে সেটা ভালো, এটা আয়ত্ত করবি, যে এটা বাদ, এভাবে সেটাকে বলবি, এভাবে লিখবি, এগুলো কিছুই বলে না। শুধুমাত্র মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা করলে তো সেটা, অ্যাকর্ডিং টু মি, ইট ইজ নট গুড। মুখস্থ বিদ্যা ভালো না। মুখস্থ বিদ্যা করলে বট পারবে না, অনেক ক্ষেত্রে শর্টও পাবে না, এমসিকিউ পারবে না। সেই জন্য মুখস্থ বিদ্যাটাকে কি করতে হবে, অ্যাভয়েড করে টপিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে, যাতে এমসিকিউ পারে ছাত্ররা, শর্ট কোশ্চেন পারে। সো এগুলো করো, যে বিষয়বস্তু নিয়ে, টেক্সট নিয়ে আলোচনা করে তারপরে নোটে এসো। শুধুমাত্র মুখস্থ বিদ্যা করে কি করবে? ওকে, কারণ হচ্ছে একটা প্রশ্নকে অনেক ভাবে জিজ্ঞেস করে, যে প্রশ্নটা পড়ে গেল অন্য প্রশ্ন চলে এলো, নোট দিয়ে দিলে নোটে তো একটাই প্রশ্ন, এবার ওই প্রশ্নটাকেই অন্য বইয়ে অন্যরকম আছে, ওই প্রশ্নটা পড়েছে, তখন কি করবে? সো ট্যাকটিক্স গুলিকে আয়ত্ত করো। ওকে, তো সুপার 30 মুভি দেখবে, যে সুপার 30 মুভিতে
একটা ভালো উদাহরণ রয়েছে পড়ানোর প্রসেস, খুব ভালো। সো এই হচ্ছে পড়ানোর প্রসেস, যে পড়াতে হলে ব্যাচ ভাগ করে করে পড়াতে হবে উচ্চ ক্লাসগুলির ক্ষেত্রে। একটা ব্যাচ যদি পড়াও 10 ক্লাস, তাহলে 10 ক্লাসেরই ছাত্র থাকবে এবং 10 ক্লাসকে সময় দিতে হবে। ওকে, ছাত্র কতগুলি হবে সেটা নয়, মেটার হচ্ছে একটা ব্যাচ থাকতে হবে এবং তাদেরকে নিয়েই বিষয়টাকে সহজ সরল করতে হবে। যে বিষয়ে তুমি পড়াচ্ছ তাদেরকে নিয়েই বক বক করতে হবে, তাদেরকেই অতি সহজ থেকে সহজ শেখাতে হবে এবং একটা প্রশ্ন কিভাবে করতে পারে বোর্ড, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে। ওকে, এইগুলি হচ্ছে পড়ার পদ্ধতি, এগুলি হচ্ছে পড়ার প্রসেস। শুধুমাত্র নোট পড়িয়ে দিলে আর নিজে শুধু এই নিজেকে নিজে গুণমান ব্যক্তি বলে, শিক্ষক বলে ছাত্রদের কাছে মান্য করবে, এটা ভালো না একজন ভালো মাস্টারের ক্ষেত্রে। ওকে, সো এই ছিল টিউশনির ব্যাপারটা, এগুলোই হচ্ছে প্রসেস।